সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বর্ষা মৌসুম শুরু হলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো বৃষ্টির সাথে সাথে কিন্তু আবার আমাদের দেশে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। এই বজ্রপাতে কিন্তু অনেক যারা মাঠে কাজ করেন আমার কৃষক ভাইয়েরা কিন্তু প্রাণ হারায়। তার জন্য যখন বজ্রপাত হয় তখন আপনারা কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন। কখনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। কোনো বিল্ডিং বা ফাঁকা বাড়ি যদি থাকে তার নিচেও আশ্রয় বা ব্রিজের নিচে আশ্রয় নিতে পারেন, যেগুলা মানে গাড়ি চলাচল খুবই কম করে, সেখানে চেষ্টা করবেন। আর হচ্ছে সব সময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণ বজ্রপাতে অনেক লোক মারা যায়। এটা আমাদের জন্য দুঃখজনক, কারণ কৃষি আমাদের চালিকা শক্তি, কৃষক আমাদের প্রাণ। এই ভাইয়েরা যদি অকালে মৃত্যুবরণ করে আমাদের জন্য অনেক কষ্ট লাগে। তাদের জন্য তারা কিন্তু আমাদের মাঠে দিনরাত পায়ের ঘাম মাথায় ফেলে পরিশ্রম করে আমাদের জন্য ফসল উৎপাদন করে এবং দেশের চালিকা শক্তিকে মানে কৃষিকে সমৃদ্ধ করার জন্য ওরা কিন্তু অনেক কাজ করে। তো তাদের জন্য আমি মনে করি প্রতিটি হাওর পাওয়ার এলাকায় যেমন একটা যাত্রী ছাউনি রাস্তার পাশে তৈরি করা হয়, এভাবে যদি মানে প্রতিটি হাওরে কোনো একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়, তাহলে মনে হয় বৈশাখ মাসে যারা আমাদের কৃষক ভাইয়েরা আছেন তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারবেন বৃষ্টি হলে। তো সরকার সহ যারা স্থানীয় সরকার আছেন তারা যদি এই উদ্যোগ নিয়ে বা বিভিন্ন এনজিও বা এর মাধ্যমে যদি এইভাবে একটা প্রতিটি হাওরে একটি করে যাত্রী ছাউনির মতো নিরাপদ আশ্রয় কেন্দ্র যেটা বলা হয়, এটা যদি করা হয় তাহলে মনে হয় আমাদের কৃষক ভাইদের কৃষি ইনস্ট্রুমেন্ট বা যাদের এই গরু কী বলবো, যাদের এই যে অনেক কৃষি প্রাণী আছে তারা কিন্তু এগুলো নিরাপদ স্থানে, গরু ছাগল যারা মাঠে ছড়ায় এগুলো কিন্তু নিরাপদ স্থানে রাখতে পারে। তার জন্য মনে হয় আমার প্রতিটি স্থানে একটি করে নিরাপদ আশ্রয় কেন্দ্র স্থাপন করা প্রয়োজন, আমাদের এই কৃষক ভাইদের কথা চিন্তা করে। সব জায়গায় কিন্তু অনেক মানুষকে মূল্যায়ন করা হয়। আমাদের কৃষক ভাইদের কিন্তু কৃষি যারা সম্পৃক্ত, যারা কাজকর্ম করেন মাঠে, তাদের কিন্তু আমাদের দেশে মনে হয় না যে ওইভাবে মূল্যায়ন করা হয়। তো তাদের কথা বিবেচনা করে যদি এই উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে মনে হয় আমাদের অনেক উপকারে আসবে এবং কৃষি ভাইরা অনেক বেঁচে যাবে, তাদের কষ্ট অনেক লাঘব হবে এবং আমাদের দেশের যে উৎপাদন, সেই উৎপাদনটা আরও বৃদ্ধি পাবে এবং গতিশীল হবে। তার জন্য আমাদের কৃষক ভাইদেরকে কিন্তু অবশ্যই আমাদের এই কাজটুকু করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।